আপনি কি কখনো এমন কাজে মগ্ন হয়েছেন যেখানে সময় কেটে যায় অজান্তেই? চারপাশ ভুলে গিয়ে একেবারে কাজের ভেতর ডুবে থাকা অবস্থাই হল ফ্লো। মনোবিজ্ঞানী মিহাই সিকসেন্টমিহাই এই বইতে দেখিয়েছেন কিভাবে আমরা এই অবস্থায় পৌঁছালে জীবন আরও আনন্দময়, সৃজনশীল ও অর্থবহ হয়ে ওঠে। আপনি কি কখনো ভেবেছেন এত টাকা পয়সা, সাফল্য, বড় গাড়ি সবকিছু থাকা সত্ত্বেও সুখ মনে হয় দূরে দূরে? সুমিত নামের একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তার ব্যবসায় সফল, আর্থিকভাবে সবকিছু আছে, কিন্তু সত্যিকারের আনন্দ অনুভব করতে পারছিলেন না। কেন? কারণ তার জীবনে ফ্লো নেই। আজ আমরা জানব কি হলো ফ্লো, কিভাবে এটি আমাদের জীবনে সুখ, সৃজনশীলতা ও পূর্ণতা আনে এবং কিভাবে আমরা এটি অর্জন করতে পারি। এটি শুধু একটি বই নয়, এটি মানসিক বিপ্লব। বইটি আমাদের শেখায় কিভাবে মনোযোগ যোগ চ্যালেঞ্জ যোগ দক্ষতার ভারসাম্য তৈরি করলে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করতে পারি। তবে চলুন আমরা এক একে শেখা শুরু করি। অধ্যায় ১, সুখের পথ। সুখ সরাসরি খোঁজার বিষয় নয়। সুখ আসে তখনই যখন আমরা এমন কোনো কাজে মনোযোগ দেই যা আমাদের সক্ষমতার ঠিক উপরে। না খুব সহজ, না খুব কঠিন। এটি শুধু আনন্দ নয়, বরং ফ্লো এর মাধ্যম। ধরা যাক আপনি একটি নতুন স্কিল শিখছেন। প্রথমে কঠিন মনে হয়, কিন্তু যতই আপনি দক্ষতা বাড়ান, কাজটি আনন্দদায়ক হয়ে ওঠে। এই সময়ে আসে আসল সুখ। এখানে টাকা, সাফল্য বা বাহ্যিক জিনিস নয়, মনোযোগই মূল। বাইরের পুরস্কার নয়, কাজের ভেতরের আনন্দই আসল পুরস্কার। একজন শিল্পী যখন ছবি আঁকেন, তিনি অর্থের জন্য নয়, বরং সেই প্রক্রিয়ার আনন্দের জন্য আঁকেন। একজন দাবাড়ু প্রতিদ্বন্দ্বীর সাথে খেলায় সম্পূর্ণ নিমগ্ন থাকেন। এখানেই ফ্লো তৈরি হয়। অধ্যায় ২, চেতনার গঠন। প্রতিদিন আমাদের মস্তিষ্কে লাখ লাখ তথ্য প্রবেশ করে, কিন্তু কোন তথ্যে মনোযোগ দেব তা আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি। যারা নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে তারাই সুখী হতে পারে। চেতনা হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা যেটাতে মনোযোগ দেই সেটাই আমাদের বাস্তবতা হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, ডেভিড কাজের মাঝে যখন পুরো মনোযোগ দেয় তখন সময়ের ধারাবাহিকতা হারিয়ে যায়। ১ ঘন্টা মনে হয় ১ মিনিট। এটি হলো ফ্লোয়ের চেতনাময় অভিজ্ঞতা। চেতনার নিয়ন্ত্রণের জন্য দিনে কিছু সময় নিজ পছন্দের কাজে মনোনিবেশ করুন। মাল্টিটাস্কিং এড়িয়ে একবারে এক কাজ করুন। নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে আনুন। ফোন, সোশ্যাল মিডিয়া, টিভি সীমিত করুন। যখন আপনি মনোযোগ নিয়ন্ত্রণ শিখবেন, তখন আপনার প্রতিটি কাজ আনন্দের উৎস হয়ে উঠবে। এটাই ফ্লোয়ের প্রথম ধাপ, নিজের চেতনার নিয়ন্ত্রণ। অধ্যায় ৩, তৃপ্তি বনাম সুখ। অনেকেই তৃপ্তি ও সুখকে এক মনে করে। টিভি দেখা, খাওয়া দাওয়া বা শপিং করা তৃপ্তি দেয়, কিন্তু স্থায়ী সুখ দেয় না। স্থায়ী সুখ আসে চ্যালেঞ্জিং কাজ থেকে, যেখানে আমরা আমাদের দক্ষতা প্রয়োগ করি, শিখি এবং নিজেকে উন্নত করি। এক ধাপ উপরে ওঠার চেষ্টা, ছোট বড় চ্যালেঞ্জ আমাদের জীবনকে অর্থপূর্ণ করে। তাহলে কি করবেন? দৈনন্দিন জীবনের কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিন। সহজ কাজ সহজেই বোরিং হয়ে যায়, তাই নতুন দক্ষতা আনার চেষ্টা করুন। অধ্যায় ৪, ফ্লো অভিজ্ঞতার বৈশিষ্ট্য। ফ্লোয়ের মূল বৈশিষ্ট্যগুলো আমাদের শেখায় কিভাবে আমরা কাজ, সৃজনশীলতা এবং মনোযোগকে একত্রিত করতে পারি। ফ্লোয়ের ৮টি মূল বৈশিষ্ট্য হল: ১, পরিষ্কার লক্ষ্য। জানুন আপনি কি অর্জন করতে চাইছেন। ২, প্রতিক্রিয়া পাওয়া। কাজের সাথে সাথে ফলাফল বা ফিডব্যাক পান। ৩, চ্যালেঞ্জ ও দক্ষতার ভারসাম্য। কাজ কঠিন, কিন্তু আপনি সক্ষম। ৪, গভীর মনোযোগ। অন্য সব কিছু ভুলে একটিমাত্র কাজে মনোযোগ। ৫, আত্মচেতনার হারানো। নিজেকে ভুলে কাজের মধ্যে নিমগ্ন হওয়া। ৬, সময়ের অনুভূতি বদলে যাওয়া। ১ ঘন্টা যেন কয়েক মিনিটের মতো লাগে। ৭, অভিজ্ঞতা স্বয়ং পুরস্কার। বাইরের পুরস্কারের প্রয়োজন নেই। ৮, সৃজনশীলতা ও আনন্দের সংমিশ্রণ। কাজ করার আনন্দ এবং সৃজনশীলতা। ফ্লো আসে তখনই যখন কাজ খুব সহজ বা খুব কঠিন নয়। উদাহরণস্বরূপ, আপনি টেনিস খেলছেন। প্রথমবারে বল মারার চেষ্টা কঠিন মনে হয়, কিন্তু ধীরে ধীরে দক্ষতা বাড়লে কাজটি আনন্দময় হয়। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের সীমা পরীক্ষা করে এবং নতুন দক্ষতা শেখায়। চ্যালেঞ্জ ও সক্ষমতার মধ্যে সঠিক ভারসাম্য হল ফ্লোয়ের মূল। অধ্যায় ৫, শরীরের মাধ্যমে ফ্লো। শুধু মন নয়,
আমাদের শরীরও ফ্লো অনুভব করতে পারে। যদি আমরা প্রতিদিন হাঁটা, যোগব্যায়াম, খেলাধুলায় মনোযোগ দেই, প্রতিটি মুহূর্ত অনন্য হয়। শরীরকে সচেতনভাবে ব্যবহার করা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, সৃজনশীলতা বাড়ায় এবং মনকে আরও প্রফুল্ল করে। যখন আমরা দৌড়াই বা সাঁতার কাটি, প্রথমে শুধু শারীরিক কাজ মনে হয়, কিন্তু যদি আমরা প্রতিটি পদক্ষেপ, নিঃশ্বাস, পরিবেশ বা বাতাসের স্পর্শ অনুভব করি, তখন আমাদের মনও নিখুঁতভাবে কাজে নিমগ্ন হয়। ফ্লো আনতে দেহকে কাজে লাগানোর টিপস। 1. শারীরিক সচেতনতা বৃদ্ধি করুন। হাঁটতে গেলে চারপাশ লক্ষ্য করুন, প্রতিটি পদক্ষেপ অনুভব করুন। 2. যোগাব্যায়াম বা মেডিটেশন করুন। 3. সঙ্গীত বা নৃত্যে নিজেকে নিমগ্ন করুন, প্রতিটি সুর, প্রতিটি ছন্দে মনোযোগ দিন। অধ্যায় 6. চিন্তার ফ্লো। মনো ফ্লো অনুভব করতে পারে। পড়া, লেখা, ধাঁধা সমাধান বা গবেষণা, এগুলো আমাদের মনকে একনিষ্ঠভাবে কাছে যুক্ত রাখে। ডেভিড যখন কোনো জটিল ব্যবসায়িক সমস্যা সমাধান করতেন, তার মন এতটাই একাগ্র হয়ে যেত যে সময়ের ধারাবাহিকতা হারিয়ে যেত। এটি হলো চিন্তার ফ্লো। ফ্লো কেবল শারীরিক কাজ বা শিল্প সৃষ্টিশীলতায় সীমাবদ্ধ নয়। চিন্তা ও মনের কাজেও ফ্লো আনতে পারি। মূল ধারণা: যখন মস্তিষ্ক একটি জটিল সমস্যা বা চিন্তাশীল কাজের মধ্যে পুরোপুরি নিমগ্ন হয়, তখন আমরা ফ্লো অনুভব করি। প্রতিটি তথ্য, প্রতিটি চিন্তা তখন স্বাভাবিকভাবে আমাদের দক্ষতার সাথে মিলে যায়। ফ্লো ইন্ডিউসিং মানসিক কার্যকলাপের উদাহরণ: 1. ক্রসওয়ার্ড বা সুডোকু খেলা। 2. নতুন লেখা বা কবিতা লেখা। 3. সমস্যা সমাধান, গণিত বা স্ট্র্যাটেজি গেম। টিপস: প্রতিদিন 20-30 মিনিট এমন কিছু মানসিক কাজ করুন যা মনকে চ্যালেঞ্জ করে। একসঙ্গে একাধিক কাজ না করে একটি মাত্র কাজে মনোনিবেশ করুন। চিন্তাভাবনা ও সমস্যা সমাধানে আনন্দ খুঁজুন, পুরস্কারের অপেক্ষা না করে। অধ্যায় 7. কাজের মধ্যে ফ্লো। ফ্লো কেবল শখ বা শিল্পের কাজেই সীমাবদ্ধ নয়। আমরা আমাদের দৈনন্দিন কাজ, চাকরি বা ব্যবসার কাজেও ফ্লো আনতে পারি। যখন কাজ চ্যালেঞ্জিং, স্পষ্ট লক্ষ্যযুক্ত এবং নিজের দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন ফ্লো তৈরি হয়। ছোট ছোট কাজকেও যদি আমরা পুরো মনোযোগ দিয়ে করি, তা আনন্দের উৎস হয়ে যায়। বাস্তব উদাহরণ: গ্রামের একজন দুধ বিক্রেতা প্রতিদিন 5টা থেকে কাজ শুরু করেন। কষ্টের হলেও তিনি কাজকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন এবং পুরোপুরি নিমগ্ন থাকেন। ফলে তার কাজ আনন্দদায়ক হয় আর মানসিক শান্তি থাকে। অধ্যায় 8. সম্পর্ক ও সামাজিক জীবনে ফ্লো। ফ্লো কেবল একা বা কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। সম্পর্ক ও সামাজিক জীবনে ফ্লো আমাদের আনন্দ, শক্তি এবং সৃজনশীলতা বৃদ্ধি করে। পরিবারের সাথে সময় কাটানো, বন্ধুর সঙ্গে সংলাপ, কমিউনিটিতে সক্রিয় থাকা অল কন্ট্রিবিউট টু ফ্লো। সামাজিক সম্পর্ক আমাদের মনকে স্থিতিশীল রাখে এবং মানসিক শক্তি যোগায়। ফ্লো আনতে সামাজিক জীবনে টিপস: 1. পরিবারের সাথে সময় দিন, শেয়ার করুন অভিজ্ঞতা। 2. ক্লাব বা কমিউনিটিতে সক্রিয় থাকুন। 3. অন্যের সুখ ও সাফল্যে উৎসাহিত হন, প্রতিদ্বন্দ্বিতা নয়। অধ্যায় 9. চ্যালেঞ্জকে খেলায় পরিণত করা। কঠিন পরিস্থিতি থেকে ভয় না পেয়ে সেগুলোকে সুযোগ হিসেবে নিলে জীবন সহজ হয়। অটোটেলিক সেলফ হল এমন ব্যক্তি যিনি নিজের কাজে আনন্দ পান। তিনি ফলাফলকে গুরুত্ব দেন কিন্তু ভয় পান না। উদাহরণ: চেস খেলায় ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে একজন কারিগর নতুন দক্ষতা অর্জন করে। ফ্লো আনতে চ্যালেঞ্জ গ্রহণের টিপস: 1. স্বয়ংসম্পূর্ণ আত্মবিশ্বাস। নিজের শক্তি ও পরিবেশের প্রতি বিশ্বাস রাখুন। 2. পূর্ব ধারণা থেকে মুক্তি। ভেতরের ভয় ও সীমাবদ্ধতাকে অতিক্রম করুন। 3. নতুন সমাধান খুঁজুন। সমস্যা আসলে বিকল্প পথ খুঁজুন। একাধিক সমস্যা সমাধানে খুঁজুন ফ্লো।
অধ্যায় 10 অর্থপূর্ণ জীবন ও লক্ষ্য নির্ধারণ। জীবনকে অর্থপূর্ণ করতে হলে একটি লক্ষ্য থাকা জরুরি। লক্ষ্য অর্জনের পথে বাধা আসবে, কিন্তু সেখানেই আমরা ফ্লো খুঁজে পাব। লক্ষ্য, একাগ্রতা আর ভারসাম্যপূর্ণ স্বপ্ন এসবই জীবনকে অর্থবহ করে তোলে। ম্যালকম এক্স দারিদ্র্য, অপরাধ ও জেলেও শিক্ষার মাধ্যমে নিজের লক্ষ্য অর্জন করেছিলেন। তার লক্ষ্য ছিল সমাজের উন্নতি, মানুষের অধিকার রক্ষা করা। এই উদ্দেশ্যই তার জীবনে ফ্লো এবং সুখ এনে দিয়েছিল। চলুন শেখা জিনিসগুলো আবার মনে করি। 1. ফ্লোয়ের মাধ্যমে আসল সুখ খুঁজুন। 2. মনোযোগ নিয়ন্ত্রণ করুন। 3. চ্যালেঞ্জ গ্রহণ করুন। 4. শরীর ও মন সচেতনভাবে ব্যবহার করুন। 5. সম্পর্ককে গুরুত্ব দিন। 6. অটোটেলিক সেলফ হয়ে ওঠার চেষ্টা করুন। 7. জীবনের লক্ষ্য স্থির করুন এবং একাগ্রতা বজায় রাখুন। আপনি কি আজ থেকেই আপনার জীবনে ফ্লো আনবেন? কমেন্টে লিখুন আপনার প্রথম পদক্ষেপ কি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।